শুরু করছি 15ই সেপ্টেম্বর 2025 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 15ই সেপ্টেম্বর সকাল 6:36 পর্যন্ত থাকবে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, তারপরে কৃষ্ণপক্ষের নবমী তিথি শুরু হয়ে যাবে এবং সকাল 10টা পর্যন্ত থাকবে অশ্রিক যোগ, তারপরে ব্যতিপাত যোগ শুরু হয়ে যাবে। 15ই সেপ্টেম্বর বেলা 11:47 পরে চন্দ্র মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম হবে সেটাও বলে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও শেষে বলে দেবো যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতার মধ্য থেকেও রানিং রোজগার অর্থ সম্পদ কিছু বৃদ্ধির যোগ রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে, তবে সন্তানের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, তবে ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে বাধাবিঘ্নতার মধ্য থেকেও। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বেশিরভাগ কার্যেই বাধা বিঘ্নতা থাকবে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হবে না এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে একটু পরিশ্রম বৃদ্ধি পাবে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রে জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে বা বাড়ি গাড়ি সম্পদ প্রপার্টি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স জিনিসের কোনো সমস্যা যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্ম পরিবর্তনের বা কর্মের প্রমোশনের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কোনো না কোনো কারণে একটু ভ্রম তৈরি হতে পারে বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভালোভাবে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত। ভ্রাতা ভগিনী কিংবা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এরকম কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ভ্রমণের ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা থাকবে। উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে সেটা একটু বাধাবিঘ্নতার মধ্য থেকেই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এডুকেশনের জায়গাটা শুভই লক্ষ্য করা যায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন।
কোনো না কোনো কারণে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, আর্থিক প্রাপ্তিতে কিছু বাধাবিঘ্নতা থাকবে, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, বাড়ি গাড়ি প্রপার্টির ক্ষেত্রে জায়গাটা বা এডুকেশনের জায়গাটা বলা যায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এগুলো থেকে দূরে থাকাই ভালো। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের যোগ থাকা সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্রে জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে, তবে মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু ভ্রম তৈরি হতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে। ভালো করে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য পাশাপাশি ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কিছু অর্থ প্রাপ্তির যোগও কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে রয়েছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কর্মক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে প্রমোশনের কথাবার্তা কিছুটা এগোতে পারে বা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধির যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে আয় ব্যয়ের জায়গাটা একটু সমানই লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় বা এডুকেশনের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ। আর মনের মধ্যে কোনো না কোনো কারণে
একটা ভ্রম তৈরি হতে পারে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভালো করে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোথাও ভ্রমণের যোগ রয়েছে। তবে যারা সাথী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, তবে সেক্ষেত্রে বাধা বিঘ্নতাও থাকবে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক জিনিসের কোনো প্রবলেম লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কর্মস্থলে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা কারোর সাথে একটা কলহ বিবাদের যোগও কিন্তু কর্মস্থলে লক্ষ্য করা যায়। ভুলবশত আর্থিক দিক থেকে কোনো যাতে লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগও কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে রয়েছে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, তবে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, কোনো কারণে যাতে ভুলবশত আর্থিক দিক থেকে যাতে লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। ধনুরাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, আজকের দিনটা এনার্জি বা উৎসাহ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোথাও ভ্রমণ হতে পারে, ব্যবসার ক্ষেত্রে জায়গাটা বাধাবিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে, তবে দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় অথবা তাদের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির যোগও ধনুরাশির ক্ষেত্রে রয়েছে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, তবে সেটা বাধা বিঘ্নতার মধ্য থেকেই হবে। কর্মে প্রমোশনের জায়গাটাও শুভ রয়েছে, সেক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতা থাকবে, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, তবে চোট আঘাত থেকে কিন্তু একটু সাবধানতার প্রয়োজন। কর্মস্থলে কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন,
কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট শুরু না করাই ভালো। পুরনো কোনো কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কনফিডেন্স বেশ কিছুটা বৃদ্ধি পাবে, তবে ওভার কনফিডেন্স ক্ষতি করতে পারে। বিজনেসের জায়গাটা খুব একটা শুভ নয়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় বাধা বিঘ্নতার মধ্য থেকে শুভ। উচ্চ বিদ্যার জায়গাটাও তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেই শুভ লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য পাশাপাশি ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন, ভালো মন্দ মিশিয়ে আজকের দিনটা যাবে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। তবে বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ এই সকল ক্ষেত্রগুলো বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেই শুভ রয়েছে। তবে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। লোন প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিঘ্নতা থাকবে। প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কী রকম রয়েছে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। এবং যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে রেবতী নক্ষত্রের ক্ষেত্রে বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। আজকের দিনটা পরিশ্রম বা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে কারোর ক্ষেত্রে অনেক বাধা বিঘ্নতার মধ্য থেকে বা পরিশ্রমের মাধ্যমে, বেশ কিছু পরিশ্রমের মাধ্যমে কিছু অর্থপ্রাপ্তির যোগ রেবতী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে, রাহুকালটা কখন আছে, অভিজিৎ মুহূর্ত, অমৃত যোগটা কখন আছে, সেগুলো আমি ভিডিও স্ক্রিনেই দিয়ে দিয়েছি। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা সাদা রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন। আজকের দিনটা বলবো নিজের মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। এবং এর সাথে যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য ভগবান শিবের পুজো করা, ভগবান শিবের মন্ত্র জপ করতে পারেন, অথবা মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা মা দুর্গা স্তোত্রম পাঠ বা কবচম পাঠও করতে পারেন। গৃহের আশেপাশে বা আপনার আশেপাশে যদি কোনো শিব মন্দির থাকে সেখানেও আপনারা একটু পুজো দিতে পারেন, কিছু দক্ষিণাও প্রদান করতে পারেন। এবং এর পাশাপাশি বলবো মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।